আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বর্তমান বাংলাদেশে তরুণ সমাজের, যুব সমাজের একটা জয়-জয়কার চলছে। আমাদের তরুণদের উদ্যমী হাতে উদ্ভাসিত হয়ে সারা বাংলার মানুষ একত্রিত হয়ে আমাদের উপর জেগে বসা এক কালো অধ্যায়কে, এক কালো হাতকে আমাদের উপর থেকে সরিয়ে আমাদেরকে মুক্ত বিহঙ্গ করে দিয়েছে। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। তরুণদের এই উদ্যমী সময়ে আমি আমাদের যুব সমাজের আরও একটা দিক আমি তুলে ধরতে চাই। জানি জিনিসটা অনেকখানি নেগেটিভ শোনাবে, কিন্তু বলতে চাই কারণ আমার মনে হয় এই জিনিসটাতে আমাদের লক্ষ্য দেয়া প্রয়োজন। আমাদের যুব সমাজের অনেক বড় একটা অংশ সকাল দেখতে পায় না। সকাল দেখতে পায় না বলতে আমি একদম সকাল বলতে যা বোঝায় সূর্যোদয়ের মাধ্যমে যে সকাল হয় সে সকালের কথাই আমি বলতে চাচ্ছি। আমাদের যুব সমাজ সকাল দেখতে পায় না কারণ অনেক রাত পর্যন্ত তারা জেগে থাকে। অনেক রাত পর্যন্ত জেগে থাকার জন্য আমাদের সামনে অনেক কিছুই আছে। একদম সবচেয়ে বড় যে জিনিস সেটা তো মোবাইল ফোন। এই মোবাইল ফোনের মাধ্যমেই আমরা জেগে থাকি, অনেক ভোর রাত পর্যন্ত ঘুমাতে যাই। সকালবেলা কখন জানি চলে যায়, ঘুম থেকে উঠতে উঠতে বেলা অনেক উপরে। কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির নিয়ম অনুসারে সকালবেলা জেগে ওঠাই হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। একদম সূর্যোদয়ের সাথে সাথে সারা পৃথিবী যখন জেগে ওঠে, আমাদের তরুণ সমাজের অনেক বড় একটা অংশ ঘুমাতে যায়। আমরা যদি বিভিন্ন ধর্মের দিকে তাকাই, ইসলাম তো একদম কমপ্লিট একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। অন্যান্য ধর্মগুলো সকালবেলা জেগে ওঠার ব্যাপারটাকে উৎসাহিত করেছে। ইসলাম তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে জমিনে ছড়িয়ে পড়ার জন্য ফজরের নামাজের পর বলেছেই। আমরা যদি সময়ে সময়ে বিভিন্ন কবি, দার্শনিক, সাহিত্যিক ওনাদের দিকে তাকাই, দেখতে পারবো ওনারাও সকালবেলা জেগে ওঠার ব্যাপারে এনকারেজ করেছেন। যেমন ইংলিশে একটা প্রবাদ আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলথ অ্যান্ড ওয়াইজ। এটাকে আবার বাংলায় এরকম বলা হয়, সকালে শয়ন করে সকালে উঠিবে, ধনী জ্ঞানী সুস্থ মানি তবে সে হইবে। এগুলো আমাদেরকে প্রতিনিয়ত এনকারেজ করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে সকালকে উপভোগ করার জন্য, সকালে জেগে ওঠার জন্য। সকালকে উপভোগ করার জন্য আমি বলবো, আমি আমার তরুণ ভাই বোন যারা আছে তাদের প্রতি আহ্বান জানাবো, সকালবেলাকে উপভোগ করো। সকাল জিনিসটা এতটাই সুন্দর, প্রকৃতির কাছে গেলেই বোঝা যায় সকাল কত সুন্দর। আমরা যারা ইউরোপ বা এরকম দেশগুলোতে থাকছি, আমাদের সকাল কি, আমাদের দিনটাই অনেক ছোট। আমাদের সূর্যোদয় হয় 8টায়, আবার সূর্য অস্ত চলে যায় 4-4:30টার দিকে। সো দিনটা অনেক ছোট। দিনের বেলাটা কাজে লাগানো অনেক বেশি প্রয়োজন। যখন দিনটাকে কাজে লাগানো যায় তখন অনেক কিছু একসাথে করে ফেলা সম্ভব হয়, অনেক কাজ করা সম্ভব হয়। আমরা যারা কাজ করার জন্য সকাল খুঁজি, আমাদের অনেক কষ্ট করে দিনটাকে ম্যানেজ করতে হয়। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের এই যুব সমাজ যখন জেগে ওঠার কথা, যারা জাগলে আমাদের দেশ জেগে ওঠে, যারা জাগলে আমাদের সীমান্ত জেগে ওঠে, যারা জাগলে আমাদের অর্থনীতি জেগে ওঠে, তারা যদি ঘুমিয়ে পড়ে সেই সকালবেলা প্রকৃতির নিয়মের বাহিরে গিয়ে, তাহলে দেশ কখনোই জেগে উঠবে না। আমি আশা করি আমার কথাগুলো বোঝাতে পেরেছি। আসুন সবাই সুকান্তের মতো করে বলি, বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বোঝে নাকি দুর্বৃত্ত, মরুশত্রুকে হানশত্রুকে তন্দ্রাকে করে ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।